আইপিএল এর আজকে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। কারণ বাংলাদেশ সময় রাত 8:30 বাজে ম্যাচটি বারবন স্টেডিয়াম থেকে মুম্বাই যে মাঠটি রয়েছে সেখানে সরাসরি সম্প্রচার করা হবে। এই মাঠের মধ্যে অ্যাভারেজ স্কোরটা যদি দেখেন এখানে নিচে দেখতেই পারতেছেন 172 ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর এবং সেকেন্ড ইনিংস হচ্ছে 159। তবে এই মাঠের মধ্যে রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছিল এখানে যে 3টি ম্যাচ আপনারা দেখতে পারতেছেন খুবই হাই স্কোরিং রান হয়েছিল। প্রথমে যারা ব্যাট করেছে তারাও রান পেয়েছে, পরবর্তীতে যারা ব্যাট করেছে তারাও রান পেয়েছে। তো আশা করা যাচ্ছে এই মাঠের মধ্যে 170+ রান হওয়ার সম্ভাবনা বেশি যে দলই প্রথমে ব্যাট করুক, যেহেতু দুই দলের মধ্যে ভালো ব্যাটিং লাইন আপ রয়েছে। তো দেখে নেওয়া যাক এই দুই দলের মধ্যে কোন দলের শক্তি কতটুকু। দুই দলের মধ্যে কি প্লেয়ার্স যদি বিবেচনা করেন তাহলে প্রথমেই দেখে নিব দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপে কার কার দিকে নজর রাখতে পারেন। সেখানে প্রথমেই শেফালি ভার্মা থাকবে। সে কিন্তু এই আইপিএল এর 8 ম্যাচে 300 রান করেছে এবং 157 স্ট্রাইক রেটে কিন্তু 42 অ্যাভারেজে খুবই দারুণ ফর্মে রয়েছে। ওপেনিং এ তার ব্যাটিংটা খুবই কার্যকরী এবং সাথে কিন্তু লেনিং রয়েছে। লেনিং কিন্তু এই টুর্নামেন্টের মধ্যে প্রথম লাস্ট যে ম্যাচটি গিয়েছে সেখানে 92 করেছে, পরবর্তী ম্যাচে কিন্তু 60 রানের একটি ইনিংস রয়েছে এবং এই টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে। ব্যাটিং তাদের শক্তি বিবেচনা করলে এখানে জেনসন থাকতে পারে, সেও কিন্তু দারুণ ব্যাটিং বোলিং করতেছে। যেমন গত ম্যাচে কিন্তু আপনারা দেখতে পারতেছেন খারাপ করেছে, তবে এর আগে দুইটা ম্যাচে কিন্তু 60 রানের দুইটি কিন্তু ইনিংস রয়েছে। তাদের বোলিং লাইন আপ বিবেচনা করলে আপনারা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে পারেন ক্যাপের দিকে, শিখা পান্ডের দিকে এবং জেনসন কিন্তু দারুণ বোলিং করে থাকেন। সান্দারল্যান্ড কিন্তু দারুণ ব্রেক থ্রু এনে দিতে পারেন এবং সাথে কিন্তু দারুণ ব্যাটিং দলীয় প্রয়োজনে কিন্তু পারফরমেন্স দিতে পারেন। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের যদি কি ব্যাটসম্যান বা বোলিং বিবেচনা করেন এখানে প্রথমেই রাখবেন ম্যাথিউসকে। ম্যাথিউস এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে দলের জয়লাভ করার লক্ষ্যে দারুণ ফর্মে রয়েছে। 50 বলে 77, 22 বলে 27 এবং গত ম্যাচে কিন্তু 213 রানের একটি জলজকে ইনিংস রয়েছে তাদের নৈপুণ্যে। সাথে কিন্তু আপনারা রাখতে পারেন সার্ভিস বার্নকে। সে কিন্তু এই টুর্নামেন্টের হাইস্ট রান গেটার, 9 ম্যাচে 493 রান করেছে দেখতেই পারতেছেন। কিন্তু এই টুর্নামেন্টের হাইস্ট রান গেটার, 9 ম্যাচে 493 রান করেছে দেখতেই পারতেছেন এবং 56 কিন্তু তার স্ট্রাইক রেট, সাথে 70 এভারেজ। এত ভালো ব্যাটিং করতেছে এই টুর্নামেন্টে বলার বাহিরে এবং সে কিন্তু প্রতি ম্যাচে কিন্তু এখানে রান পাচ্ছে দেখতেই পারতেছেন। তার পারফরমেন্সটা দারুণ কার্যকরী, অলরাউন্ডার পারফরমেন্স। 9 ম্যাচে 9টি উইকেট। এই টুর্নামেন্টের সর্বোচ্চ বলতে পারেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে সে। হারপ্রীত কৌর থাকবেন। হারপ্রীত কৌর গতকালকে কিন্তু 12 বলে 36 রানের একটি ইনিংস খেলেছে, 18 বলে 20, 33 বলে 54। তার শেষের দিকে যে কেমিউটা দলের জয়লাভ করার জন্য ভিত তৈরি করে দেয় এবং খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এখানে তাদের বোলিং লাইনে বিবেচনা করলে সবচেয়ে বেশি বোলিং ডেঞ্জারাস হচ্ছে এখানে ইসমাইলকে রাখবেন। ইসমাইলের পেস বোলিংটা খুবই কার্যকর। তারপর স্পিন এর ক্ষেত্রে আমিলা কির এবং হ্যান্ডি ম্যাথিউসকে রাখতে পারেন। তারা কিন্তু দারুণ ছন্দে রয়েছে। তো দুই দলের যদি স্কোয়াড বিবেচনা করেন আমি এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচটি জয়লাভ করার জন্য আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে এগিয়ে রাখবো। তবে এটা যেহেতু একটা ফাইনাল ম্যাচ, দলের পজিশন বিবেচনা করে আপনি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আপনারা চাইলে কখন এন্ট্রি নেওয়া ভালো হবে, কখন আপনাদের জন্য সুবিধা হবে, এটা যদি আপডেট পেতে চান আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে নেবেন। গ্রুপের লিংক কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে নিলে প্রতি ম্যাচের কিন্তু কখন এন্ট্রিটা বেস্ট হবে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।